সকালবেলায় একবার ছাদে এসেছিলাম, এসে আবার চলে গেছি, কিছুটা কাজ করে চলে গেছিলাম। আর আজকে হচ্ছে বছরের প্রথম দিন, বর্ষবরণ 2025। 2024 মোটামুটি সবার খারাপ ভালো মিলিয়ে সবার ভালো কেটেছে। এবার 25টা কেমন হবে জানি না, কিন্তু শুরুটা বেশ সুন্দর হয়েছে। আর আনন্দ কথা কি বলবো আপনাদের, ভীষণ আনন্দ। চলুন একবার দেখাই। দেখতে পাচ্ছেন, অ্যাটলিস্ট কালকে সন্ধে থেকে আমাদের রাস্তাটাকে এইভাবে সুন্দর করে, আমাদের এই গলিতে সবকটা বাচ্চা আর আমার পিকুসোনা তো আছে, তার সাথে বড় ভাইও রয়েছে, ওরা এই রাস্তাটাকে সুন্দর করে সাজিয়েছিল। বেলুনগুলো দেখাতে পারলাম না, কারণ 12টার সময় বেলুনগুলো ফাটিয়ে দিয়েছিল। তো দেখতে পাচ্ছেন খুদে খুদে বাচ্চাগুলো খুব সুন্দরভাবে এঁকেছে। ওই যে সব খুদেরা আসছে, একদম ছোট তো এইটা, বুঝেছেন। আর ওইখানে আমাদের রান্না হচ্ছে, ওই দেখুন। সকালের মেনু ছিল নতুন আলুর দম আর লুচি, সঙ্গে একটা মিষ্টি। টিফিন খাওয়া পর্ব শেষ, এবার হচ্ছে দুপুরের রান্না। দুপুরের রান্না রয়েছে। আর এই পিকনিকটা কিন্তু আজ নতুন নয়, আমাদের প্রত্যেক বছরে এই 1 জানুয়ারিতে পিকনিক হয়। তারপরে তো আছেই, সব এই কয়েকটা ঘর মিলিয়ে আমরা সবাই মিলে পিকনিকটা করি। ওই যে আমার বোনকে দেখতে পাচ্ছেন, খুব ব্যস্ত আমার বোন, দেখতে পাচ্ছেন আমার বোনকে, ওই যে, বুঝেছেন, সবাই খুব ব্যস্ত, এখন কালেক্ট করছে, বুঝেছেন। তো যাই হোক, আজকে আমাদের দুপুরের মেনু আছে, আর কি বলুন তো, দুপুরের মেনু হচ্ছে ডিমও আছে, মাছও আছে। মাছ হচ্ছে একদম ওই যে কাতলা কালিয়া হবে, ডিমের কষা হবে, ডাল, বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, চাটনি, ব্যাস। এটা হচ্ছে দুপুরের খাবার। আর রাতে হচ্ছে অনলি বিরিয়ানি। তো যাই হোক, এই হচ্ছে আমাদের পিকনিক। আর খুব ভালো লাগে জানেন, মানে একঘেয়ে সংসারের থেকে একটু আলাদা, সবাই মিলে একটু এক জায়গায় আনন্দ করা, সবাই মিলে রান্না। আর এবারের রান্নাটা কেমন হচ্ছে বলুন তো, এবারের রান্না হচ্ছে যে যেটা ভালো পারে সে সেটা রান্না করবে। তো এরকম আমার বোন যেটা ভালো পারে আমার বোন করবে, পাশের বাড়ির বৌদি যেটা ভালো পারে সে করবে, এরকম করে প্রত্যেকে রান্না করে আনছে। একজন বলছে আমি ভাত করতে ভালো পারি, জানেন, কি হাসি। তো যাই হোক, এই হাসিটা, এই আনন্দটা যেন সারা বছর আমরা সুখে দুঃখে সবাই যেন একসঙ্গে কাটাতে পারি, ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি। আমাদের পাশাপাশি আর একটা জায়গা তো খুব সুন্দর পিকনিক হচ্ছে, গানটা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, চলুন একবার দেখাবো। আর আজকে আমি গাছকে বছরের প্রথম দিন চান করানোর তো হয়েই গেছে, তার সাথে সাথে আজকে ওদের খেতে দিয়েছি ভিটামিন, প্রত্যেকজনকে ভিটামিন খেতে দিয়েছি। আর ওরা ওদেরকে দেওয়া হয়ে গেছে। এবার একটু পরে গাছগুলোকে ঢেকে দেবো, বিশেষ করে এই ফুলকপি গাছগুলোকে ঢাকবো। ওই যে ওই যে ওই যে ছাতা মতো দেখতে পাচ্ছেন গোলাপি, ওইখানে পিকনিক হচ্ছে, ওরাও একটা পিকনিক করছে। তো যাই হোক, আজকে দিনটা কিন্তু ভীষণ সুন্দর। আর কালকে রাত্রে, গতকাল রাত 12টার সময় ছাদে উঠেছিলাম, এত সুন্দর লাগছে যে আপনাদের কি বলবো, চারিধারে বাজি ফাটছে, গান হচ্ছে, ভীষণ সুন্দর। আমি আর পিকুসোনা এই মানে ঠান্ডার মধ্যে ছাদে ছিলাম। তো যাই হোক, তার জন্য একটু ঠান্ডাও লেগেছে, ও কিছু করার নেই, ও ঠিক হয়ে যাবে, ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। তো যাই হোক, আর সেদিনকে যে আমি কুমড়ো গাছের পলিনেশনটা দেখিয়েছিলাম, কুমড়োটা কিন্তু একটু বড় হয়েছে, জানি না থাকবে কি না, কিন্তু যদি হয় তাহলে ভাববো আমি পেরেছি। যখন হবে তখন আপনাদের নিশ্চয়ই দেখাবো। আর ওই জন্য আমার কারখানার ছেলেরা বলেছে, দিদি কাঠবিড়ালি গামছাকে ভয় পায়, তুমি যদি এই গামছা কুমড়ো গাছের ওপর ঢেকে দাও তাহলে ওরা কিন্তু কিছু করবে না, কারণ ওদের এই যে সরু সরু নখগুলো আছে না, গামছার মধ্যে আটকে যায়, তখন ওদের খুব অসুবিধা হয়। তাই জন্য যেখানে গামছা থাকে সেখানে ওরা নাকি যেতে চায় না। তাই জন্য আমি কুমড়ো গাছটার ওপরে কিছু কাটকুট দিয়ে তারপরে গামছাটা ঢাকা দিয়েছি, দেখা যাক কি হয়। আর সেই যে বেদানা গাছটা দেখিয়েছিলাম, সেটা টবে তো দিয়েছি, আপনাদের দেখিয়েছিলাম, মোটামুটি ভালো আছে, সব ঠিকঠাক আছে, বুঝেছেন। এই যে টমেটো, এত টমেটো হয়েছে, আমি ঢেকে রেখেছি। আজকে আবার কিছুটা দিদি পাকা টমেটো পেরে নিয়ে গেল, এই দেখুন, এটা দেখতে পাইনি, এটা আধ পাকা মতো হয়েছে, বুঝেছেন। টমেটো গাছটা আবার ক্লিপ দিয়ে আটকে দিতে হবে, এই করছি, বুঝেছেন। তো যাই হোক, আপনারাও নিশ্চয়ই খুব ব্যস্ত, নয় ঘুরতে যাওয়া, নয় পিকনিক, নয় কারুর বাড়ি যাওয়া, নইলে বাড়িতে আপনার অতিথি আসা, এগুলো নিয়ে আপনারা কিছু না কিছুতে খুবই ব্যস্ত আছেন। যাই হোক, বছরের প্রথম দিনটা যদি এরকম সুন্দরভাবে কাটাতে পারি, খুবই ভালো লাগে। মানুষের সুখ দুঃখ তো আছেই,
তার সঙ্গে সঙ্গে আনন্দটাও রাখতে হবে, তাই না? সুখ দুঃখ তো আমাদের চিরসাথী, তাই না? কখনো সুখ কখনো দুঃখ, কিন্তু যাই বলুন না কেন দিনটা আজকে কিন্তু ভীষণ ভালো লাগছে। এই দেখুন, দেখেছেন? চলুন আমার ছাদে যাই, ছাদে গিয়ে আমার গাছগুলোকে দেখি। আর এই যে এই ফুলটার নাম এবার আমি জানতে পেরেছি বন্ধুরা, এটা তো আমি এই হ্যাঙ্গিংয়ে দিয়েছি, এর নাম হচ্ছে দুরান্তা, বুঝেছেন? একজন এসেছিল, সে বললো, বাহ তুমি দুরান্তা ফুল কিনেছো? আলাম এটার নাম দুরান্তা? আলাম হ্যাঁ, আমাকে বলেছিল কিন্তু আমি ভুলে গেছিলাম নামটা। তো যাই হোক, এর নাম হচ্ছে দুরান্তা, কিন্তু ফুলটা খুব সুন্দর দেখতে। এই দেখুন, ওইটা এই যেই হ্যাঙ্গিংয়ে পোতার পর 5 টাইম এই ডালটায় প্রচুর ফুল এসেছে, ভীষণ সুন্দর লাগছেও দেখতে, না? খুব সুন্দর দেখতে লাগছে। তো যাই হোক, চলুন আমার ওপরের ছাদে যাই। আর কাশি গাঁদাগুলো ফুটেছে, ফুটে এত ফুলের ভার হয়ে গেছে যে পুরো নিচে ঝুলে গেছিলো। ওই দেখেছেন, ঝুলে রয়েছে। আমি করেছি কি, এইখানে একটা দড়ি বেঁধেছি, দড়ি বেঁধে একটা কাঠে দড়ি বেঁধে এই যে দেখেছেন এই ঝুলিয়ে দিয়েছি, তাহলে এটা ঝুলে থাকবে ওইদিকে ভাড়েতে, আর আমার গাঁদাটা তাহলে ঠিক থাকবে। এই রকম করেছি, কী করবো বলুন, কিছু করার নেই। কিন্তু সত্যি বলছি, খুব সুন্দর লাগছে আমার এই জায়গাটা, একদম লাল বড় বড় ফুল হয়ে রয়েছে। তার সাথে সাথে লেবুগুলোও খুব সুন্দর, লেবু গাছে ফুল আসা শুরু হয়ে গেছে বন্ধুরা। এই দেখুন, এই কাগজি লেবু গাছটা তো এবার ফুল আসা শুরু হয়ে গেছে, বেশ ডালে ডালে ফুল আসছে। আর আমার মুসাম্বি লেবুর গাছটাতেও পাতাও বেরোচ্ছে, তার সাথে সাথে ফুলও আসছে, জানেন? দেখা যাক এবারে কটা মুসাম্বি হয়। গতবারে না 3-4টে হয়েছিল, কিন্তু ওই যে বললাম না, কাঠবিড়ালির হেতে সমস্ত খসে পড়ে গেল, এমন উৎপাত শুরু করলো। এবারও ফুল আসছে, দেখা যাক কী হয়। ইচ্ছে আছে একটা আম গাছ কিনে আনবো, বুঝেছেন? চলুন নিচের গাছগুলো তো দেখালাম, বেগুন গাছ টেগুন গাছ সব দেখালাম, ওদিকেও খুব সুন্দরভাবে হয়েছে। চলুন এবার নিচে যাই। নিচে যাওয়ার আগে একবার উপরে আপনাদের ফুলগুলো দেখিয়ে নিই। আর উপরের ব্যালকনিটা ঠিক এইরকম ফুলগুলো রেখে দিয়েছি। খুব সুন্দর লাগছে, কিন্তু প্রত্যেকটা ফুল ভীষণই সুন্দর লাগছে, দেখেছেন? এইবার ফুলগুলো কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, কিন্তু এবার আস্তে আস্তে এগুলোকে ঠাকুরকে দিয়ে দিতে হবে। খুব সুন্দর, কত বড় সাইজ হয়েছে দেখেছেন? এই ফুলটারও কি সাইজ সুন্দর হয়েছে, খুবই সুন্দর লাগছে। রসুন লতা শুকিয়ে যাচ্ছে, আবার কিছু কিছু নতুন ফুটছে। ওই দেখুন পিকনিকের, দেখেছেন? প্রত্যেকটা জায়গায় আজকে পিকনিক হচ্ছে। আর আমার দিদি ফুল তুলে প্লাস্টিকটা এখানে রেখে দিয়েছে। আজকে ছাদ বাগানে সবাইকে তো ভিটামিন স্প্রে করেছি, আর কি সুন্দর লাগছে জানেন এই জায়গাটা। সত্যি ছাদের এই জায়গাটা এসে না আমার খুব ভালো লাগে, ভীষণ সুন্দর লাগে। এত সুন্দর ফুলগুলো ফুটেছে, দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে। প্রত্যেকটা হলুদগুলোর দিক থেকে তো চোখ ফেরানোই যাচ্ছে না, এত সুন্দর কত রকমের হলুদ ফুটেছে। দেখুন এই এক রকমের হলুদ থোকা, এই একটা হলুদ খুব সুন্দর স্টার এর মতো, তার সাথে সাথে এই কালারটা কি সুন্দর না, ভীষণ সুন্দর এই কালারটা। এই কালারও ভালো, এটাও ভালো, এও ভালো, খুব সুন্দর, এও ভালো। কি সুন্দর মিষ্টির কন্টেনারে আমি গাছ করেছি দেখুন। অ্যাটলিস্ট এই ফুলের কুড়িয়ে এসছে, জানি না ফুল পাবো কি না, তবু এসছে। আর পিটুনিয়ার কথা কি বলবো, ওই কথা মনে পড়লে ভীষণ কষ্ট লাগে। একটা পিটুনিয়া গাছ আমি বাঁচাতে পারলাম না, অত গাছ কিনে এনেছিলাম, সব খেয়ে নিয়েছে কাঠবিড়ালি, জানেন? এই কালারটা দেখুন কি মিষ্টি, আর হলুদের পাশে রয়েছে না, ও ভীষণ সুন্দর লাগছে দেখতে, একে সত্যি সুন্দর লাগছে। ফুল না, যে যতই বলুক ফুলের কাছে সুন্দর কেউ মনে হয় নেই, ফুল পাখি এদের থেকে সুন্দর কেউ নেই। এই দেখুন একে কিন্তু ভীষণ সুন্দর লাগছে ফুলের ভারে। আর আমার গাছটা হয়েছে দেখবেন ছোট্ট একটা গ্লো ব্যাগে, এই দেখুন ছোট্ট একটা গ্লো ব্যাগে আমার এই গাছটা হয়েছে, কিন্তু গাছ ভর্তি ফুল এসেছে। তার সাথে সাথে আমার এই ফুলটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখতে খুব মিষ্টি লাগছে। আর একে দেখুন, একে তো ভীষণ সুন্দর, গানটা শুনছি কি ভালো লাগছে না, গানটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর আমার কিন্তু বন্ধুরা সব ন্যাচারাল। আমি অনেক সময় মনে করি একটু আমি ভিডিওর সাথে মিউজিক দেবো, তা আমার মনে করি যে না, এরকমই থাক। কি ভালো লাগছে যে এই হলুদ ফুলটাকে, যে আপনাদের কি বলবো, এই ডাল কেটে ডালটা গাছটাকে যদি বাঁচিয়ে রাখতে পারি, আবার গত বছর মানে সামনের বছরে আমি ফুল পাবো আবার। গত বছরের ফুল গাছ কিন্তু এই যে এইগুলো, এই যে সব, এই যে এইটা 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 এইটা
সাদাটা, এইটা সব গত বছরের ফুল গাছ। তার আর এইটাও, এইকে দেখুন কি সুন্দর লাগছে দেখতে, ভীষণ সুন্দর লাগছে। আর তার সাথে যাকে না দেখালে নয়, সে হচ্ছে আমার এই সুন্দর জারবেরা। কি সুন্দর লাগছে দেখুন, কতগুলো জারবেরা ফুটেছে, তার সাথে সাথে কিন্তু আবার নতুন করে কুঁড়িও আসছে, দেখেছেন। একদম সাধারণ পরিচর্যা করেছি। আপনারা তো সকলেই জানেন যে আমি জৈব এবং অর্গানিকভাবে বাগান করি। তো আমার এই সমস্ত হোমমেড ফার্টিলাইজারগুলো দিয়ে গাছ কিন্তু খুব ভালো আছে। আর এখন বন্ধুরা কমলা লেবু খাওয়ার সময় সেই খোসাগুলো রেখে দিন, ফেলবেন না, একদম ফেলবেন না। খোসাগুলো একটু জলে ভিজিয়ে রেখে দিন, সেই জলটা গাছে দিন। কী উপকার যে হবে আপনারা নিজেও বুঝতে পারবেন না। আমি তো করি বন্ধুরা, সবসময় আমি করি, আমার যেটা উপকার হয় সেটা আপনাদেরকে তুলে ধরি। তো আজকে দেখুন আমার বাগানে কি সুন্দর জারবেরা ফুটেছে, কতগুলো জারবেরা ফুটেছে দেখুন, কি সুন্দর লাগছে। একটাও বিয়ের বাড়ি পড়ছে না, জানেন, যে জারবেরা মাথায় দিয়ে একটু যাব। আবার কি বলুন তো, এই সুন্দর ফুল তুলতেও খুব কষ্ট লাগে, কিন্তু যাই হোক খুব সুন্দরভাবে ফুটেছে। মোটামুটি আমার ছাদ বাগান খুব সুন্দরভাবে সেজে উঠেছে। আপনাদের বাগানও নিশ্চয়ই এরকমভাবে সেজে উঠেছে। জবা ফুলগুলো সব তোলা হয়ে গেছে, কুঁড়ি রয়েছে কিছু। এই যে দেখুন, এই যে কত গাছ পুঁতেছিলাম সব খেয়ে নিয়েছে, দেখেছেন। এখানে এই স্যালভিয়া রয়েছে, ক্যালেন্ডুলার কুঁড়ি চলে এসেছে। হ্যাঁ, এটা হলুদ, এটা হচ্ছে লালচে। গ্যাজেনিয়ার দেখুন মুড়িয়ে খেয়ে নিয়েছে, ডায়ান্থাস তো খেয়েই নিয়েছে। আর কি বলবো, প্রচুর টাকার গাছ কিনেছিলাম শীতের, কিন্তু একটাও আমি বাঁচাতে পারলাম না। এই যে এও খেয়ে নিয়েছে, একটুখানি রেখে দিয়েছে, স্মৃতিটুকু থাক। আর এই যে আমার একটা বাগান বিলাসের কালার ছিল হালকা গোলাপি, তো আমি ডালটাকে কেটে দিয়েছিলাম, কাটবার পর ফুলের কালারটা এসছে ঠিক এই রকম, দেখেছেন। কিন্তু অনেক ফুল এসছে, প্রত্যেকটা ডালে ফুল চলে এসেছে। তো যাই হোক, আর সাদাটা তো ফুটছে, আর ওখানে ফুটেছে ওই লালটা, ভীষণ সুন্দর। এখানেও দেখুন ক্যালেন্ডুলাগুলো রয়েছে, এখানে রেখে দিয়েছি সব গুছিয়ে। আর মোটামুটি আর এইখানের গাছ দেখুন, পিটুনিয়ার অবস্থা দেখুন, কেটে খেয়ে নিয়েছে, ওইটুকু রেখে দিয়েছে আমার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য। এই গাছটা কিনেছিলাম, এর পাতাটার সাথে ফুলের কালারটা এত সুন্দর ম্যাচিং যে আপনাদেরকে কি বলবো। ফুলগুলো দেখেছেন কি সুন্দর, এর নাম কিন্তু আমি জানি না কি ফুল, কিন্তু আমার এত ভালো লেগেছিল, কিনে এনেছিলাম। শীত পড়লেই এর বিউটিটা এত ভালো লাগে যে কি বলবো। হলিহক আস্তে আস্তে বড় হচ্ছে, হোক। অ্যাস্টার ফুল হবে কি, ওকে খেয়ে দিয়ে এইটুকু রেখে দিয়েছে। আর এখানে আমার গ্র্যাডিওলাসগুলো রয়েছে, কবে ফুল দেবে জানি না। তো যাই হোক, হাসনা হানাতে কুড়ি চলে এসেছে মোটামুটি। আর কুন্দ কথা আপনাদের কি বলবো, কুন্দ ফুল, শুধু ফুলের কুড়ি দেখুন। ঠাকুরের জন্য ফুল তোলা হয়ে গেছে, কিন্তু এখনো গাছে কত ফুল কুন্দ দেখেছি। তার সাথে সাথে আমার এই চুটকি গাঁদাগুলোও কিন্তু খুব ফুটেছে। গোলাপ, আমার দেশি গোলাপ খুবই ফোটে, রাধা কৃষ্ণের আর গোপাল সোনার জন্য হয়ে যায়। হাসনা হানার কুড়ি চলে এলো। এই যে কিছু পিটুনিয়া এরকম করে ঝুলিয়ে দিয়েছি, তাও নিস্তার নেই। কিছু পাতা ছিল না, থাকে এখানে ঝোলালে হয়তো দেখতে পাবে না। ও বাবা, খেয়ে নিয়েছে, মুড়িয়ে দিয়েছে। এ খালি একটু রয়েছে, কালকে সকালবেলা এসে দেখবো এও নেই, এর ছিল, এটাও খেয়ে নিয়েছে। আর এইখানে আমার বেশ কিছু জবা গাছ, এই লেবু গাছটা তো ফুল চলে এসেছে। এটা ক্যালকাটা কি জন্য একটা নাম বললো লেবুটার নাম। তো যাই হোক, ওকে দিয়ে পুঁতেছিলাম, ওরও দেখছি বেশ এই দেখুন ফুল চলে এসেছে, খুব ফুল চলে এসেছে। মোটামুটি এখানে সবাই ঠিক আছে, কিন্তু গন্ধরাজ গাছটা আমার এখনো ফুল আসেনি, জানেন। তো যাই হোক, সবাই খুব ভালো আছে। এখানে যেমন আমার আমড়া গাছটা ঝাঁকা দিয়েছে, তার সাথে সাথে সর্ষে গাছটা ঝাঁকা দিয়েছে দেখুন। আর কত সর্ষে হয়েছে দেখুন, বুঝেছেন। আর এখানে আমি একটা স্থলপথের ডাল এমনি পুঁতে দিয়েছিলাম, একটা কি গাছকে ঠেকান দেওয়ার জন্য, সেই গাছ তো নেই, খেয়ে নিয়েছে, ডালটা রয়ে গেছে। কিন্তু এখন দেখছি স্থলপথের ডালটা বেঁচে গেছে, গিয়ে পাতা বেরোচ্ছে। একে না অন্য জায়গায় দেবো না এখানে রাখবো, বুঝে উঠতে পারছি না। সব মিলিয়ে আজকে দিনটা ভীষণ সুন্দর কাটুক আপনাদের, আমারও কাটছে।
আশা করছি সবার খুব ভালো কাটবে। আপনাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবেই গাছের সাথে থাকুন, এইভাবেই পাশে থাকুন। আর এতক্ষণ ধরে যে আমার ভিডিওটা দেখলেন অনেক অনেক ধন্যবাদ। যারা নতুন তারা একটা সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমার পুরনো নতুন সব ভিডিও দেখতে পারবেন। আর যারা নতুন তারা একটা লাইক দেবেন। আর যারা আমার ফেসবুক ফলো করবেন তারা আপনারা গিয়ে আমার ফেসবুকটা ফলো করতে পারেন, বুঝেছেন? আমার ফেসবুক রয়েছে কাজল সরকার নামে, সেটা আপনারা ফলো করতে পারেন। তাতে অনেক রকম আমাদের পিকনিকের ছবি, এই ছবি, অনেক কিছু আপনারা দেখতে পারবেন। তাহলে বন্ধুরা আজ এইটুকু। আপনারা খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি নিউ ইয়ার সকলকে জানাচ্ছি। টাটা।